এই ভিডিওটা দেখার পর তোমার অন্তরাত্মা কেঁপে উঠবে। যাদের বাড়িতে ছোট্ট বাচ্চা আছে তারা এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। এই বাচ্চাটার মা সঙ্গে থাকা সত্ত্বেও 12 তলার ওপর থেকে পড়ে গেছে। একবার ভাবো, এখানে আমি মাকেও দোষ দিতে পারছি না, কারণ মা ভাবতেই পারেনি যে ও ওইভাবে উঠে দাঁড়িয়ে জানলার কাছে গিয়ে বসবে। মা বাচ্চাটাকে জুতো পরানোর জন্য টেবিলের ওপরে বসিয়েছিল, কিন্তু বাচ্চা খেলার ছলে জানলার কাছে গিয়ে বসে, তারপরে এই দুর্ঘটনা। এই ভিডিওটা বানানোর আমার একটাই উদ্দেশ্য, যাদের বাড়িতে ছোট্ট বাচ্চা আছে তারা প্লিজ কেয়ারফুলভাবে নিজের বাচ্চাদের দেখাশোনা করো। ছোট্ট একটা ভুল একটা জীবনও কেড়ে নিতে পারে। বিশেষ করে এখনকার মায়েরা যেভাবে মন প্রাণ দিয়ে রিলসে স্ক্রল করছে এবং শ্যুট করছে, তাদের উদ্দেশ্যে বলছি যে কোনো মুহূর্তে কিন্তু বিপদ হতে পারে, দেখে রেখো। রিলস তৈরি করার অনেক সময় পাবে, কিন্তু নিজের বাচ্চাটাকে তো দেখতে হবে। এই সেদিন আমি একটা বন্ধুর সঙ্গে বাইকে যাচ্ছিলাম, হঠাৎ দেখি রাস্তার পাশে একটা মা আর একটা বাচ্চা বসে আছে। এবার মাটা রিলস বানাচ্ছে আর বাচ্চা কখন মাকে ছেড়ে রাস্তার মাঝখানে চলে এসছে। বাচ্চাটা তার কাছ থেকে রাস্তার মাঝখানে চলে এসছে, তবুও তার হুঁশ নেই। আমরা বাচ্চাটাকে ধরে মায়ের কাছে দিলাম আর কিছু কথা বললাম, কিন্তু মায়ের কথা শুনে বুঝলাম এটা রেগুলার ঘটনা, এটা তার কাছে কোনো ব্যাপারই না। কিন্তু যেদিন একটা বড় ক্ষতি হবে সেদিন বুঝবে। আমি চাই না কোনো মায়ের কোল এইভাবে শূন্য হয়ে যাক, তাই এই ভিডিওটা সেই সব মায়েদের কাছে পাঠিয়ে দাও যারা খুব বেখেয়ালি। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। জয় শ্রীরাম, জয় সনাতন। দেখো, আমার কথা শুনে যদি কোনো মায়ের রোষানল বৃদ্ধি হয় তাহলে আমাকে ক্ষমা করে দিও, কারণ আমি বাস্তব নিয়ে কথা বলেছি। মা যদি এরকমভাবে বাচ্চার সামনে ফোন ঘাঁটতে থাকে তাহলে সেই বাচ্চা ফোন তো চাইবেই, যে আমিও একটু ঘেঁটে দেখি ওর মধ্যে কি আছে। কিন্তু ওই বাচ্চাটার সঙ্গে যদি দিনের পর দিন তুমি খেলা করতে শুরু করো, আস্তে আস্তে দেখবে ওই বাচ্চাটা ফোনের কথা ভুলে গেছে, তোমার সঙ্গেও খেলতেই থাকবে। প্রত্যেক দিন যদি একটা বাচ্চাকে ফোন দেখানো হয়, প্রথমত তার চোখের ক্ষতি, তারপর তার মস্তিষ্ক ডেভেলপ হতে দেবে না, তারপরে সে খেলাধুলোই ভুলে যাবে, সে সুস্থ স্বাভাবিক হতেও পারবে না। এবার মা বাবা হিসেবে কর্তব্য আর দায়িত্ব আপনার। আপনি বাচ্চার সামনে ফোন ঘাঁটবেন নাকি বাচ্চাকে ফোন দিয়ে চুপ করাবেন, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। এখন যখন ছোট্ট বাচ্চাদের হাতে স্মার্টফোন দেখি তখন ভাবি যে ভাগ্যিস আমাদের বেলায় স্মার্টফোন ছিল না, না হলে আমরা ছোটবেলাটা উপভোগই করতে পারতাম না। ঝিঁঝি পোকার পেছন কেটে ঘাস ঢুকানো, তাকে উড়ানো, বৃষ্টির দিনে স্কুলে না গিয়ে বন্ধুদের সঙ্গে জলে তেলানো, কাঁচের গুলি টায়ার নিয়ে ঘোরাঘুরি, ওর গাছের পেয়ারা পেকেছে চল গিয়ে পারি, একটা আলাদাই অনুভূতি। কেন যে বড় হলাম, ছোটবেলাটাই সুন্দর ছিল। আজ ভীষণভাবে ছোটবেলা মনে পড়ে গেল। ছোটবেলাটা কতই না সুন্দর ছিল।